ডাকছে আর বলছে, বাবা ও বাবা, বেলা যে যায়, বাবা বেলা যায়, তুমি বাসনায় আগুন দেবে না? ও বাবা, বেলা যে যায়, তুমি বাসনায় আগুন দাও। বেলা যায় করিয়া শ্রবণ, গৃহ ছাড়ি লালা বাবু চলেন বৃন্দাবন। এই ডাক শুনে লালা বাবু চমকে উঠলেন। সেই মেয়েটিকে ডেকে বলছেন, এই মেয়ে, এখানে শোন তো, এই শোন, তোকে বলছি, এখানে শোন। তুই তোর বাবাকে এইমাত্র কি বলছিলিস? বাবু, আমি তো বাবাকে ডাকছিলাম, বলছিলাম যে ও বাবা, বেলা যায়, তুমি বাসনায় আগুন। ও, তুমি তো জমিদার মানুষ, তুমি বাসনা বলতে কি বুঝবে? বাবু, আমরা হলাম রজক, আমি এক রজক কন্যা, আমরা ওই তোমাদের মতো বাবুদের জামা কাপড় কেচে পরিষ্কার করি। তাই বলছিলাম, কলা গাছের বাসনা গো বাবু, কলা গাছের বাসনা, ওই বাসনায় আগুন ধরিয়ে খাড়খোল তৈরি করা হয়, তবে তো জামা কাপড় ভালো করে কেচে পরিষ্কার হবে। তাই বাবাকে বলছিলাম, বাবা বেলা যায়, তুমি বাসনায় আগুন দাও। মাগো, মেয়েটি তো বলল কলা গাছের বাসনার কথা, কিন্তু লালা বাবু মনে মনে কি ভাবছেন? লালা বাবু মনে মনে ভাবছেন যে সত্যি তো জীবনের বেলা যায়, সত্যি তো জীবনের বেলা যায়, কিন্তু এখনো যে আমার কামনা বাসনায় আগুন দেওয়া হলো না। আজ সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হবে একটু পরে, রাত আসবে, রাতের শেষে আমার দিন আসবে, সত্যি যে জীবনের বেলাটা একটু একটু করে যায়। কি গো মায়েরা, তাই তো? এই জীবনের বেলা একবার যদি যেতে বসে, আর কি সেই বেলা ফিরে আসবে? যে এখনো যৌবনে আছে, সে চিরদিন যৌবনে থাকতে পারবে না, একদিন না একদিন তাকে বৃদ্ধ বা বৃদ্ধা হতেই হবে। আর যিনি বৃদ্ধাবস্থায় আছেন, তিনিও আর যৌবনে ফিরতে পারবেন না। আমাদের যে সবার জীবনের বেলাটা যায়, আর এই জীবনের বেলা যদি একবার চলে যায়, এই দেহের সূর্যাস্ত যদি একবার হয়ে যায়, তাহলে আর কখনো সূর্যোদয় হবে না। কিন্তু মা, আমরা জানি যে আমাদের জীবনের বেলাটা যেতে বসেছে, কিন্তু জেনে শুনেও কি আমরা আমাদের লোভ, লালসা, কামনা, বাসনায় আগুন ধরাতে পেরেছি? কি গো মায়েরা, আমাদের জ্ঞান চক্ষু খুলেছে, আমাদের কামনা বাসনায় আমরা আগুন দিতে পেরেছি? পারিনি। তাই তো লালা বাবু বলছেন, ওরে মেয়ে, তুই নিজেও জানিস না আজ তুই কত বড় কথা বললি আমাকে। ওরে, তুই যে আমার জ্ঞান চক্ষু খুলে দিলি মা, তুই যে আমার জ্ঞান চক্ষু খুলে দিলি। তুই ঠিকই বলেছিস, সত্যি যে জীবনের বেলাটা যায়, কিন্তু এখনো যে আমার কামনা বাসনায় আগুন দেওয়া হলো না। আমি যে সারা জীবন সংসার সংসার করেই গেলাম, কিন্তু শোন মা, আজ আমি বুঝেছি যে আমি শুধু চিরটাদের সংসারের জন্য করেই গেলাম, সংসারে শুধু দিয়েই গেলাম, কিন্তু তার পরিবর্তে পেলাম কি জানিস? হিসাবের খাতায় কেবলই শূন্য। শুধু লোভ, লালসা, কামনা বাসনার দিকে আমি ছুটে চলেছি, কিন্তু যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, সেই ভগবানের দিকেই আমি তাকাইনি। আজ আমি বুঝেছি মা, এটা সংসারে নয়, এটা সংসারে নয়, এটা অসার। এই সংসারের কোনো মূল্য নেই,
কোনো মূল্য নেই। তাই তাই আর আমি থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। আমি চলে যাব, আমি চলে যাব। আমি আমার এই লোভ লালসা কামনা বাসনা বিসর্জন দিয়ে আমি চলে যাব সেই পথে যাকে ডাকলে, যেখানে গেলে আমি সব পেয়ে যাব। এই সংসার নয়, এই সংসার নয়। তাই তো বলি রে মা, তাই তো বলি, দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমারে পরাণে লাগিছে ভাই। যেন কাল সাপের মুখে শুতিয়া রয়েছে। কি গো বাবা, তাই তো? এই সংসারের অবস্থাটা কেমন? যেন কাল সাপের মুখে শুতিয়া রয়েছে। আমারে কখন কি জানি হয়, আমারে কখন কি জানি হয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। যেন কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছে, কাল সাপের মুখে শুতিয়া রয়েছে। আমার কখন কি জানি হয়, আমারে কখন কি জানি হয়। দারুণ সংসারে নারী চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মাগো, শত শত বৎসর আগে শ্রী শঙ্করাচার্য বলেছিলেন, যাবত মৃত্যু পার্জন সত্য তাবন্ন নিজ পরিবার তত্য তদংশ জড়য়া জড় জড় দেহে বার্তাং কোপি না তীর্ছতি গেহে। মাগো, একটু মন দিয়ে শোনো, এত কথা বলো না, একটু আস্তে মায়েরা। কি বলছেন শঙ্করাচার্য? যার অর্থ হচ্ছে যে যতদিন তুমি সংসারের জন্য করতে পারবে, যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, যতদিন তুমি সংসারের জন্য পরিশ্রম করতে পারবে, ততদিনই সংসার তোমাকে ভালোবাসবে। যেদিন তুমি জড়ায় জরাজীর্ণ হবে, যেদিন তুমি সংসারের জন্য আর করতে পারবে না, আর অর্থ উপার্জন করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, সেদিন ভুলেও কেউ আর জিজ্ঞাসা করবে না যে বাবা তুমি কেমন আছো, হরি বল হরি বল, মা তুমি কেমন আছো। আহা, এটাই আমাদের সংসার, এটাই আমাদের সংসার। তাই যার চরণ আগলে ধরলে আমরা এই ভবসাগর পারাপার হতে পারবো, তার চরণটা শক্ত করে আঁকড়ে ধরো। এখনো সময় আছে,
ওই সংসারের মায়া ত্যাগ করে গোবিন্দের চরণে শরণাপন্ন হও, যাতে শেষের দিনে আর কেউ পাশে থাক বা না থাক, গোবিন্দ যেন তোমাকে পার করতে পারে। হরি বল হরি বল। তাই তো লালা বাবু বলছেন, সুখের লাগিয়া যে ঘর বাঁধিন পড়িন দুঃখের তারে। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পড়িনু দুঃখের তরে। যেমন জলান্তয়ন তেজিয়া পতঙ্গ ইচ্ছায় পড়িয়া মরে। যেমন জলন্তয়ন তেজিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। ওগোই আমার দশা তেমন হলো, আমার দশা কেন হলো? ওগোই আমার দশা তেমন হলো। আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পড়ে মরে, আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পড়ে মরে, আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পড়ে মরে, ও সে আগুনের মুখে পাগল হয়ে আমার হৃদয় গর্বে আনন্দে হরে হরে বল। আমার দশা আমার দশা তেমন হলো। তাই জমিদার লালা বাবু ঘরে ফিরে এসে লালা বাবু ঘরে ফিরে এসে স্ত্রী কাত্যায়নী দেবীকে বলছেন, ওগো কাত্যায়নী, ওগো কাত্যায়নী, তুমি আমাকে মুক্তি দাও। কাত্যায়নী, তুমি আমাকে মুক্তি দাও। আমি আর এই সংসারের মায়ায় নিজেকে বেঁধে রাখতে চাই না। আমি আর এই সংসারের মায়ায় থাকবো না। সারা জীবন শুধু তোমাদের জন্য করেই গেলাম, সারা জীবন শুধু সংসারের জন্য দিয়েই গেলাম। কিন্তু যার কাছে গেলে, যাকে ডাকলে আমার সব পাওয়া হয়ে যাবে, আমি তাকেই সারা জীবনে ডাকলাম না। তাই তুমি আমাকে মুক্তি দাও। আমি চললাম আমার বৃন্দাবন চন্দ্রের কাছে। তার কাছে গিয়ে আমি গোবিন্দের চরণে আমার সর্বস্ব সমর্পণ করব। আমি চলি। এই বলে জমিদার লালা বাবু নিজের জমিদারি, বিষয় সম্পত্তি, ঐশ্বর্য, কামনা, বাসনা, লোভ, লালসা সমস্ত কিছু ত্যাগ করে একটি বস্ত্রই যার সম্বল, খালি পায়ে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কিন্তু বৃন্দাবন সে তো অনেক দূর, কে বলে দেবে তাকে পথ? তাই যখনই ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়ে, তখনই নিজের মনকে বলে, ওরে আমার মন, তুই একবার আমাকে বৃন্দাবনে নিয়ে চল, তুই একবার আমাকে বৃন্দাবনে নিয়ে চল। কি গো মায়েরা, তোমরাও কি কেউ যাবে নাকি? মধুর বৃন্দাবনে যাবে? যাবে তো? আচ্ছা, কারা কারা যাবে না একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, এই তো উলুধ্বনি মানে দিতে যাচ্ছিল, ঠোঁটের গলায় এসে গেছিল, তাই না? পাশের জন হয়তো চিমটি কেটে দিয়েছে। এর থেকে কি প্রমাণ হয় বলুন তো, যে কে কতটা মন দিয়ে কীর্তন শুনছেন। অনেক দেখো, ওনাকে একটাকে বালিশ এনে দিয়ে পড়ে যাবেন, ওনাকে ধরুন, কেউ বালিশ এনে দিন। বলে রাত তো হয়েছে, ঘুম তো পাবেই না, অনেক খাটাখাটনি করেছে মায়েরা, মায়েদেরই বা দোষ কি?
অনুষ্ঠান, বাড়িতে আত্মীয় স্বজন, সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি হচ্ছে, ঘুম তো পাবেই, কি করা যাবে। না বাবা তুমি ঘুমাও, মা তুমি ঘুমো। রাধে রাধে। হয়ে গেলে ওনাকে ডেকে নিয়ে চলে যাবে। জয় রাধা। তাহলে তোমরা সবাই বৃন্দাবনে যাবে, তাই তো? কিভাবে যাবে? কিভাবে যাবে? বাসে করে, ট্রেনে করে, প্লেনে, কিসে যাবে? বাবা, হরিনাম করতে করতে নেচে নেচে যাবে, তাই তো? বাহ। তো হেঁটে হেঁটে গেলে, নেচে নেচে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমাদের কাছে সময় তো মাত্র 3 ঘন্টা, আর তো বেশি সময় নেই। তাহলে 3 ঘন্টার মধ্যে আমাদের বৃন্দাবন যেতে হবে, ওখানে লীলা আস্বাদন করে আবার ফিরে আসতে হবে এখানে এই জালালসিতে। তাহলে এত কম সময়ের মধ্যে আমাদের বৃন্দাবন যেতে হবে, আবার ফিরে আসতে হবে, তাহলে হেঁটে হেঁটে গেলে অনেক টাইম লেগে যাবে। তার থেকে একটা কাজ করি, আমরা এমন কিছুতে আরোহণ করে বৃন্দাবন যাব, যেখানে যাতে করে গেলে আমাদের অর্থও লাগবে না আর আমাদের সময়ও লাগবে না। কিসে করে, কিসে যাব না? আমরা সবাই নিজেদের মনের রথে আরোহণ করে বৃন্দাবন যাব। ঠিক আছে? মনের রথে আরোহণ করে বৃন্দাবন যেতে হবে। কিভাবে যাব না? একবার চোখ বন্ধ করে মনকে ভক্তি ভরে, নিষ্ঠা ভরে বলুন, ওরে আমার মন, তুই একবার আমাকে বৃন্দাবন দর্শন করা। দেখবেন মনই আপনাকে বৃন্দাবন নিয়ে চলে গেছে। আপনার দেহটা হয়তো এখানে পড়ে আছে, কিন্তু মন আপনাকে বৃন্দাবন নিয়ে চলে যাবে। যারা যারা আগে বৃন্দাবনে গেছেন, গেছেন তো বৃন্দাবনে? কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই তো গেছেন। আর যারা যারা যাননি, তাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই কিন্তু যত শীঘ্র সম্ভব বৃন্দাবনে ঘুরে আসবে। কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী, তা আমরা মানুষ হয়ে যদি আমাদের ভগবানের জন্মক্ষেত্র দর্শন না করি, সেই জন্মভূমির মাটি যদি আমরা মস্তকে ধারণ না করি, ওই ব্রজ ধুলায় যদি গড়াগড়ি দিতে না পারি, তাহলে মানব জন্মটাই আমাদের বৃথা হয়ে যাবে মা। তাই সবার কাছে অনুরোধ, যত শীঘ্র পারবেন বৃন্দাবন ঘুরে আসবেন। একবার হলেও অন্তত জীবনে বৃন্দাবন ঘুরে আসবেন। তা বৃন্দাবনে যারা আগে গেছেন, দেখুন চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করুন, দেখবেন চোখের সামনে সবকিছু ছবির মতো একেবারে ভেসে উঠছে। রাধে রাধে। সেই রাধাকুণ্ড, সেই শ্যামকুণ্ড, সেই বংশীবটতলা, সেই ইমলিতলা, যমুনা, কেশিঘাট, চিরঘাট, সমস্ত কিছু ছবির মতো দেখতে পাবেন। শুধুমাত্র মনকে বলার কাছে একটু নিষ্ঠা চাই, একটু ভক্তি চাই। তাহলে চলুন আমরা সবাই নিজেদের মনের রথে আরোহণ করে করতালি দিয়ে হরিনাম করতে করতে শ্রদ্ধাম বৃন্দাবনে যাই। কেমন? সবাই একটু চাদর থেকে হাতগুলো বের করুন। আর অত ঠান্ডা নেই, এখন একটু একটু গরম পড়ে গেছে। একটু হাতগুলো বের করুন, বের করে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলুন। আর মায়ের একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি দেবেন। আর বাবারা আপনারা দুটি বাহু তুলে করতালি দিয়ে হরিনাম করতে করতে চলুন শ্রদ্ধাম বৃন্দাবনে যাই, নিজেদের মনের রথে আরোহণ করি। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে আছে শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা পুলিনে সেটা মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন
চল রে আমার অলধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে পুলিনে সেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। আচ্ছা মা, আমরা সবাই বৃন্দাবনে তো যাব, কিন্তু বৃন্দাবনে গিয়ে আমরা কি কি দর্শন করব, কি দেখব? আমরা বৃন্দাবনে কি দেখব? দেখুন সেটাও এই ভজনে বলছে। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম। 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 দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হরি হরি সেটা মধুর বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা পুলিনে সেটা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। কি হলো, হাত নেমে যাচ্ছে কেন? কই সবাই মিলে ধরে বাহু তুলুন, করতালি সবাই মিলে। সেথায় যাবি প্রাণ জুড়াবি। হরি হরি বল। কি বলছি মা, কেন যাই আমরা বৃন্দাবনে? আমরা এত তীর্থ থাকতে বৃন্দাবনেই কেন যাব? দেখুন সেটাও বলছে ভজন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি। আবার রাধা শ্যামে রাধা শ্যামে রাধা শ্যামে, আবার রাধা শ্যামে দেখতে পাবে। হরি হরি বল। সেথায় যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, আর কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। যমুনা হরি হরি সেটা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি হরি জয় রাধে। তাহলে সবাই বৃন্দাবনে চলে এলাম তো? কি সবাই বৃন্দাবনে এসেছেন তো? কোনো অসুবিধা হয়নি? বাহ, খুব ভালো। বলে বসে বসেই চলে এলাম, আবার অসুবিধা কিসের? এবার চলো না ভাই, আবার আচ্ছা বসি বাজাটা।
আচ্ছা মা, আমরা সবাই বৃন্দাবনে তো এলাম, এবার বলুন তো বৃন্দাবনে এসে আমাদের সর্বপ্রথম করণীয় কি? দেখো বলছি ঘর ভাড়া করা, তারও তো আগে একটা কাজ আছে না। বৃন্দাবনে গেলে সর্বপ্রথম কাকে স্মরণ করতে হয়, কার নাম নিতে হয়? বাহ, এই তো সবাই জানে, খুব ভালো। বৃন্দাবনে গেলে সর্বপ্রথম শ্রীমতী রাধারানীর স্মরণ নিতে হয়, তাই তো? তাহলে আমরাও তো সবাই বৃন্দাবনে এসেছি। দেখো এমনি তো বৃন্দাবনে এসেছি, তাছাড়াও শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় কি? মধুর বৃন্দাবন। তাহলে আমরা এমনিও বৃন্দাবনে আছি, অমনিও বৃন্দাবনে আছি, তাই তো? তাহলে বৃন্দাবনে যখন আমরা এসেছি, তাহলে সবাই মিলে কি একটা রাধারানীর ভজন গাইবো? করবো একটু রাধা নাম? হবে? এদিকে বাবারা করবে একটু রাধা নাম? বাহ বাহ, খুব ভালো। আমি কিন্তু একা গাইব না, দেখো আমি একা গাইব না, তোমাদের সকলকে কিন্তু আমার সাথে গাইতে হবে, কেমন? না তাহলে সবাই মিলে দুটি বাহু তোলো, করতালি দিয়ে আমার সাথে রাধা নাম করো। করতালি দিয়ে আমাদের হরি নাম করতে হবে। তাহলে সবাই মিলে বলুন, পরমাধানা রাধে 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 জীবন ধনা রাধে শ্রী রাধে শ্রী রাধে। কি বলছে মা? কি বলছে? যে শ্রীমতী রাধারানীর চেয়ে পরম ধন সম্পদ, বড় সম্পদ আমাদের জীবনে কিন্তু আর কিচ্ছু নেই, আর কিছু হতে পারে না। আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হলো শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করা। তাই সবাই মিলে প্রাণ ভরে মনের আনন্দে করতালি দিয়ে বলুন, আমার ধনে রাধা 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 জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। সবাই মিলে দুটি বাহু তুলে পরম ধন রাধা 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 জীবন ধন রাধা 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 জীবন রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। जय राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, जय राधे 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 बरसाने वाली राधे, राधे 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 सभी मिले राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, जय राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, जय राधे 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 जय राधे 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 वृंदावन में, राधे राधे सूरत गांव में, राधे राधे तान गली में, राधे राधे राम गली में, राधे राधे कुंजावन में, राधे राधे निधुवन में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे जय राधे राधे जय राधे 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 जय राधे 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 जय राधे 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 राधे। আস্তে 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 আপনারা সবাই বলছেন খুব ভালো লাগছে, কিন্তু এই খোল করতাল সব একসাথে বাজছে তো, তাই জড়াজড়ি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে আপনারা কতটা জোরে বলছেন, কিভাবে বলছেন। তাই একটা কাজ করা যাক, দেখুন মা, প্রথমে আমি করতালি দিয়ে বলবো জয় রাধে রাধে, তারপরে আপনারা সবাই মিলে করতালি দিয়ে বলবেন জয় রাধে রাধে, কেমন? বাবারাও সবাই মিলে প্রথমে আমি বলবো জয় রাধে রাধে, তারপরে আপনারা সবাই মিলে করতালি দিয়ে বলুন জয় রাধে রাধে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বাহ, তাহলে বলো সবাই মিলে জয় রাধে রাধে। কি
তোমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি? গলার জোর নেই কেন? ঘুম পেয়ে গেছে? এতগুলো মা এখানে বসে আছে, আর অন্য সময় তো মায়েদের খুব গলার জোর বের হয়। কলতলার বেলায় এত জোর গলার, আর এখানে এই বৃন্দাবনে বসে গলার জোর বেরোচ্ছে না একটু জোরে। ওই জন্য তো আমি খোল করতাল মাইক সব বন্ধ করে দিচ্ছি। আমি তো শুধু তোমাদেরটা শুনতে চাইছি। যত গলার জোর আছে চিৎকার করে বলো, আর যত গায়ের শক্তি আছে তত জোরে করতালি দাও। কেন বলো তো? দেখো মা, একটা ছোট্ট কথা বলি, একটু আস্তে মন দিয়ে শোনো। আগেকার দিনে একটা সমস্যা ছিল যে আমাদের মধ্যে ভক্তির তো ভীষণ অভাব। তাই যতটা পরিমাণ আমাদের ভক্তি আছে, সেই ভক্তি আমরা কেবল একজনকেই দিতে পারি, হয় রাধারানী নয় কৃষ্ণ। এই দুজনকে দিয়ে কোলানোর মতো ভক্তি আমাদের নেই, কুলোবে না সেটা। আমাদের মধ্যে যতটা পরিমাণ ভক্তি আছে সেটা দুজনকে দিলে কুলাবে না, একজনকেই দেওয়া যায়। তাহলে আমরা কার আরাধনা করব? ভক্তিটা কাকে দেব? রাধারানীকে দেব না শ্রীকৃষ্ণকে দেব? এই প্রশ্নটা আগে উঠেছিল। তারপরে গোস্বামীগণ ব্যাখ্যা করলেন যে এর একটা সমাধান বের করেছেন। কি সেই সমাধান? কি সমাধান? না, এখনকার দিনে যেমন বড় বড় কোম্পানিগুলো একটার সাথে একটা ফ্রি দেয় না? এই টুথপেস্ট কিনলে তার সাথে এই টুথব্রাশ ফ্রি দেয় তো, এই সাবান কিনলে তার সাথে এই শ্যাম্পুর পাউচ ফ্রি। যেমন খৈনির সঙ্গে চুন ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি, এখন তো উঠেছে বর্তমানে। তেমনি বৈষ্ণব জগতে বলা হচ্ছে যে যদি কেউ নিজের ভক্তি আর ভালোবাসা দিয়ে ভগবানকে কিনতে পারে, ভগবান শ্রীমতী রাধারানীকে কিনতে পারে, রাধারানীকে নিজের হৃদয় মন্দিরে যদি বসাতে পারে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে সে বিনামূল্যেই পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছি যে তুমি যদি তোমার ভক্তি আর ভালোবাসা দিয়ে রাধারানীকে সন্তুষ্ট করতে পারো, রাধারানীকে খুশি করতে পারো, তাহলে গোবিন্দের কৃপা তুমি এমনি পেয়ে যাবে। কারণ এই যে মধুর প্রেম, যে প্রেম গোলকধামে ছিল, সেই প্রেম কিন্তু আমার রাধারানীর হৃদয়ের মধ্যেই ছিল, গোপীদের হৃদয়ের মধ্যে ছিল সেই প্রেম। তাই সেই প্রেম যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের বদন ভরে রাধারানীর গুণকীর্তন গাইতে হবে। কেমন? তাই যত গলার জোর আছে চিৎকার করে বলো, আর যত গায়ের শক্তি আছে তত জোরে করতালি দাও। প্রথমে আমি বলবো জয় রাধে রাধে, তারপরে তোমরা সবাই মিলে বলবে জয় রাধে রাধে। কেমন? ঠিক আছে, বলো জয় রাধে রাধে, জয় রাধে রাধে। বাহ! আচ্ছা, একবার বাবারা থামো, বাবারা থামো, আমার মায়েরা শুধু বলো একবার দেখি জয় রাধে রাধে। এই তো বাহ বাহ, খুব জোরে আওয়াজ হচ্ছে। আচ্ছা, এবারে মায়েরা চুপ করো, আমার বাবারা আর দাদারা বলো জয় রাধে রাধে। ও দেখো, মায়ের থেকে বাবাদের গলার জোর বেশি হয়ে যাচ্ছে, অথচ বাবারা সংখ্যায় কম। মায়েদের সংখ্যা বেশি, কিন্তু মায়েদের থেকে বাবাদের গলার জোরটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলো জয় রাধে রাধে, জয় রাধে राधे वृंदावन में सूरत गाँव में राधे राधे आन गली में राधे राधे आन गली में राधे राधे कुंजावन में राधे राधे धुवन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे 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 जय राधे राधे काके बिहारी राधा रमन जी राधा वल्लभ जी राधे राधे राधा गोविंद
जी, राधे राधे, अष्ट सखी जी, राधे राधे, साक्षी गोपाल जी, राधे राधे, मदन मोहन जी, राधे राधे, राधा रमन जी, जय राधे राधे, जय राधे राधे, हमारी प्यारी तुम्हारी प्यारी और सबकी प्यारी राधे राधे, प्यारी प्यारी राधे राधे, वृंदावन में, राधे राधे, वंशीवट में, राधे राधे, निधुवन में, राधे राधे, जमुना में, राधे जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, राधे राधे, हमारे धन राधा 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 राधा, जीवन धन राधा श्री राधा हरि हरि बोल। राधे राधे राधा, जीवन धन राधा श्री राधा श्री राधा, जीवन घन राधा श्री राधा श्री राधा। जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, विदाई गौर प्रेमानंदे हरि हरि बोल। বাহ, জয় রাধে, जय राधा, হরি বল। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম বাবারা আছে। জয় রাধে, হরে কৃষ্ণ। হে ভক্তগণ, লালা বাবু বৃন্দাবনে এলেন। অনাহারে দিন কাটিয়ে বিভিন্ন অনেক দিন ঘুরে ঘুরে অবশেষে তিনি বৃন্দাবন পৌঁছালেন। বৃন্দাবনে এসেও তিনি ইতস্তত ঘুরতে লাগলেন এদিক ওদিক। তারপর একদল ব্রজরমণীগণকে দেখে সেই ব্রজরমণীগণকে বলছে, ওগো এই যে শোনো, তোমাদের বলছি, তোমরা বলতে পারো এই বৃন্দাবনে সদ্গুরু কে আছে? ব্রজরমণীগণ বললেন, ও মা, তুমি এটাও জানো না? আরে বৃন্দাবনে তো একজনই সব থেকে বড় সদ্গুরু আছেন। কে জানো? তিনি হচ্ছেন 6 গোস্বামীর এক গোস্বামী, শ্রী শ্রী জীব গোস্বামী পাদ। তুমি যাও শ্রী জীব গোস্বামীর ওখানে যাও, তিনি তোমাকে সঠিক পথের সন্ধান বলে দেবেন। তা এই কথা শ্রবণ করে জমিদার লালা বাবু শ্রীজীব গোস্বামীর আশ্রমে এসে শ্রীজীব গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। বললেন, গুরুদেব গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন। এ কি? কে বাবা তুমি? কোথা থেকে আসছো? এইভাবে হঠাৎ করে আশ্রমে ঢুকে পড়ে, এ মামা ওঠো 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 ওঠো। কে তুমি বাবা? গুরুদেব গুরুদেব, আমার নাম জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, সবাই আমাকে লালা বলে ডাকে। কি বললে? তুমি জমিদার? তো জমিদার হয়ে তুমি এখানে এসেছো কেন? গুরুদেব গুরুদেব, আমি আর জমিদারে নেই গুরুদেব, আমি আর জমিদারে নেই। আমি আমার জমিদারি বিষয় সম্পত্তি ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছি ভগবানের সেবা করার জন্য। আপনি দয়া করে আমায় কৃপা করুন গুরুদেব, আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন। কি গুরু কৃপা পাওয়ার আশায় এসেছো? বাবা, শুনে ভালো লাগলো, কিন্তু লালা, গুরু কৃপা যে এত সহজ বস্তু নয়। তুমি জানো কত মানুষের জনমে জনম সাধনা লেগে যায় গুরু কৃপা পাওয়ার জন্য, আর তুমি এত সহজে বলছো গুরু কৃপা? শোনো লালা, কথায় বলে শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে এক, আবার গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক। না লালা, গুরু কৃপা তো সহজ নয়, তার জন্য অনেক ধৈর্য অনেক পরিশ্রম লাগে। তুমি জমিদার মানুষ, তুমি পারবে না। ফিরে যাও লালা, তুমি ফিরে যাও। না না গুরুদেব, আপনি অমন কথা বলবেন না।
গুরুদেব, গুরুদেব, যত সময় লাগুক, যত পরিশ্রমী করতে হোক আমি তাই করব, কিন্তু এই মায়ার সংসারে আমি আর ফিরে যাব না। যে কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে আমি একবার চলে এসেছি, ওই কামনা বাসনার জগতে আমি আর ফিরে যাব না গুরুদেব, আমি আর ফিরে যাব না। এই বৃন্দাবনে অপেক্ষা করতে করতে যদি আমার মৃত্যু পর্যন্ত হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপনি আপনি বলুন আমাকে কি করতে হবে। না লালা, তুমি পারবে না, এ বড় কঠিন কাজ। তুমি জমিদার মানুষ, এত পরিশ্রম এত কষ্ট সহ্য করতে তুমি পারবে না। তাই আমি তোমাকে ভালো উপদেশ দিচ্ছি, তুমি ফিরে যাও। না গুরুদেব, না, আপনি যদি কৃপা করেন আমি সব পারবো। আপনি বলুন না আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু ওই চরণ হতে আমাকে বঞ্চিত করবেন না। কি বললি? আমি যা বলবো তুমি তাই করতে পারবে? বেশ, তবে শোনো লালা, প্রতিদিন এক বেলা করে আহার করতে হবে, প্রতিদিন ওই তৃণশয্যায় শয়ন করতে হবে, আর এই বৃন্দাবনের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে। বলো লালা, তুমি পারবে? জমিদার মানুষ হয়ে পারবে তুমি তৃণশয্যায় শয়ন করতে? তুমি পারবে এই বৃন্দাবনের বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করতে কৃষ্ণ সেবার জন্য? গুরুদেব, গুরুদেব, আপনি যদি কৃপা করেন। গুরুদেব, গুরুদেব, আপনি যদি কৃপা করেন, আপনি যদি কৃপা করেন, আমি সব পারবো, আমি সব পারবো। আপনি শুধু আমাকে কৃপা করুন। বেশ, এই নাও, এই নাও ভিক্ষার ঝুলি। এই ভিক্ষার ঝুলি নিয়ে যাও, ব্রজভূমিতে পরিক্রমা করে ভিক্ষা করে নিয়ে এসো। তাই মাগো, জমিদার লালা বাবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন ভিক্ষা করতে। আপনারা দয়া করে কেউ উঠে আসবেন না, যাদের দেওয়ার ইচ্ছা হবে সবাই শেষে দেবে। এখন লীলা হচ্ছে, এখন কেউ উঠে আসবেন না, সবাই। তাই জমিদার লালা বাবু ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো কে আছো, কে আছো দুয়ারে, আমায় দুটো ভিক্ষা দেবে? দাও না গো, বড় আশা করে আমি এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। তোমরা ভিক্ষা না দিলে যে আমি গুরু কৃপা পাবো না, আমি বৃন্দাবন চন্দ্রের দর্শন পাবো না। দাও না দুটো ভিক্ষা, দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিক্ষা দাও, কে আছো, কে আছো, কে আছো দুয়ারে? ফেরায়ো না, কে আছো ভিক্ষা দাও, কে আছো
ভিক্ষা ভিক্ষা কে আছো দুয়ারে ভিক্ষা কে আছো কে আছো দুয়ারে ওগো কে আছো দুয়ারে আমায় দুটো ভিক্ষা দেবে দাও না গো বড় আশা করে আমি এসেছি আমাকে ফিরিয়ে দিও না আর তোমরা আমাকে আশীর্বাদ করো যার জন্য যাকে পাওয়ার জন্য আজ আমি পথের ভিখারি হয়েছি তাকে যেন আমি লাভ করতে পারি সেই বৃন্দাবন চন্দ্রের দর্শন যেন আমি জীবনে পাই আমাকে আশীর্বাদ করো তোমরা আমাকে আশীর্বাদ করো গুরুদেবের কথা মতন তিনটি বাড়িতে ভিক্ষা করে ভিক্ষার তন্ডুল নিয়ে লালা বাবু মনের আনন্দে চলেছেন আশ্রমে আশ্রমে এসে গুরুদেবকে বলছেন গুরুদেব গুরুদেব আমি পেরেছি গুরুদেব আমি পেরেছি আমি ভিক্ষা করতে পেরেছি গুরুদেব এই দেখুন ভিক্ষার তন্ডুল আমি পেরেছি ভিক্ষা করতে গুরুদেব বললেন লালা লালা আমি ভীষণ খুশি হয়েছি লালা তুমি তোমার জমিদারের অহংকার ত্যাগ করে যে পথের ভিখারি হয়েছো কৃষ্ণ সেবার জন্য আমি বড় খুশি হয়েছি আমি তোমাকে আশীর্বাদ করি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় তাই এরপর লালা বাবু প্রতিদিন এক বেলা করে আহার করেন তৃণশয্যায় শয়ন করেন আর বৃন্দাবনের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেন এইভাবেই বেশ কিছুদিন যেতে লাগলো বছরের পর বছর কেটে গেল তা একদিন গুরুদেব বলছেন আচ্ছা লালা তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি কি বৃন্দাবনের প্রতিটা বাড়িতে গিয়ে ভিক্ষা করেছো হ্যাঁ গুরুদেব আমি তো প্রতিটি বাড়িতে গিয়ে ভিক্ষা না লালা তুমি মিথ্যা কথা বলছো তুমি বলো তো তুমি কি কোনোদিনও জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছিলে জগৎ শেঠ না না তো গুরুদেব আমি তো কোনোদিন জগৎ শেঠের বাড়িতে যাইনি আপনি কি করে জানলেন লালা আমি হলাম গুরুদেব আমি সব জানি কিন্তু লালা কেন যাওনি তুমি গুরুদেব গুরুদেব আমি জগৎ শেঠের বাড়িতে যাব কেমন করে ওই জগৎ শেঠ যে আমাদের পুরনো শত্রু অনেক অনেক বছর আগে থেকে ওই জমিদারের মামলা মোকদ্দমা নিয়ে ওই জগৎ শেঠের সাথে যে আমাদের শত্রুতা রয়েছে আমি জগৎ শেঠের বাড়িতে কিভাবে যাব ভিক্ষা করতে লালা এই বহির জগতে তো তোমার একটি শত্রু আর তোমার দেহের ভেতরে কয়জন শত্রু আছে জানো 6 জন শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য
বহির্জগতের এই একজন শত্রুকে তুমি যদি জয় করতে না পারো, তাহলে তোমার ওই দেহের ভিতরের 6 জন শত্রুকে তুমি জয় করবে কিভাবে? আর লালা, তুমি জমিদারের বিষয় সম্পত্তির শত্রুতার কথা বলছো। তুমি তো এখন আর জমিদার নও লালা, তোমার এখন আর কোনো বিষয়ও নেই, কোনো সম্পত্তিও নই, তাহলে কিসের শত্রুতা? বিষয় সম্পত্তি যদি না থাকে তোমার, তাহলে শত্রুতা কিসের? আমি তোমাকে আদেশ করছি লালা, যাও তুমি জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো।